আসসালামু আলাইকুম। রিয়াদ নাহিদ ইসলামের শেল্টারে ছিল সেটা আমি জানতাম বলেছেন জুলকারনাইন সায়ের। জুলকারনাইন সায়ের এমন একজন সাংবাদিক, উনি যখন কোনো বিষয়ে কথা বলে সেটা কিন্তু এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোক কিন্তু সেটা দেখে এবং শোনে। রাজনীতি অত্যন্ত কঠিন একটা জিনিস। আমি আগেই বলেছিলাম যে এনসিপি যেসব নেতারা আছেন, খামোখা বড় বড় দলগুলোকে গালিগালাজ না করে আপনারা বড় বড় দলগুলোর সঙ্গে মিলেমিশে থেকে দেশটাকে গড়ার চেষ্টা করেন, তাতেই আপনাদের জন্য মঙ্গল হবে। এখন বলেন, এনসিপি সভাপতি নাহিদ ইসলামের মান সম্মান কি থাকলো? এই যে রিয়াদ যদি তার সত্যি শেল্টারে থাকে এবং রিয়াদ যে রাজধানীর গুলশানের সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় যে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে যে ধরা পড়লো, এতে কিন্তু নাহিদ ইসলামের মান সম্মান ইজ্জত কিন্তু প্রায় ধ্বংসের দিকে। এখানে এদেশের অনেক লোকজন আশা আকাঙ্ক্ষা নিয়ে মনে করেছিল যে এনসিপি হয়তোবা চাঁদাবাজির দল নয়, হয়তোবা সন্ত্রাসীর কোনো দল নয় এবং তারা কোনো অপরাধীকে শেল্টার দিবে না। কিন্তু এখন কি হচ্ছে? এই জন্য আমি বারবার বলছিলাম যে এনসিপিতে যারা আছেন তারা বিএনপি এবং জামাত ইসলাম এবং বড় বড় যেসব রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে মিলেমিশে লিয়াজও করে আপনারা দেশটাকে গড়ার চেষ্টা করেন। আপনাদের উপরে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কিন্তু একটা আশা আছে, ভরসা আছে। কারণ হচ্ছে আপনারা নতুন রাজনীতিবিদ, আপনারা যুবক, আপনাদের দ্বারা যেন এ দেশে কোনো ধরনের অকারেন্স না হয়, সন্ত্রাসী কার্যক্রম না হয়, চাঁদাবাজির ঘটনা না ঘটে। কিন্তু এই যে রিয়াদের যে ঘটনা, এটা এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কিন্তু ভাবাচ্ছে। তারা কিন্তু ভাবছে যে এই এতটুকু একটা ছেলে কি করে এত বড় অ্যামাউন্টের একটা টাকা চাঁদা দাবি করতে পারে। তার মানে অবশ্যই তার পিছনে কোনো না কোনো শেল্টার আছে। এবং এই শেল্টারের কথা জনগণ যখন চিন্তা করলো, তখনই জুলকারনাইন সায়ের স্পষ্ট ভাষায় ঘোষণা করলো যে এই রিয়াদ নাহিদ ইসলামের শেল্টারে ছিল, এটা উনি জানতেন। এখন এই জাতি কিন্তু মর্মাহত, আশাহত। তারা এই নতুন রাজনৈতিক দল এবং নতুন নেতাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজিহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসবিহীন বাংলাদেশ, তারা কিন্তু সবাই ভাবছে যে জুলকারনাইন সায়ের যে কথাটা বলল, এই কথাটাকে কেউ কিন্তু উড়ে দিতে পারবে না। তাহলে নাহিদ ইসলামের মান সম্মান কি থাকলো? কোটি কোটি মানুষ হৃদয়ে কষ্ট পেল যে কেন সমন্বয়কদের মধ্য থেকে এমন একজন ছেলে এনসিপির শেল্টারে চাঁদাবাজি করতে পারে। এটা কিন্তু জাতিকে নতুন করে ভাবাচ্ছে এবং জাতির লক্ষ কোটি লোক অত্যন্ত মর্মাহত, তারা কষ্টের মধ্যে আছে। আমি সতর্ক করে বলছি যে এনসিপির যেসব ভাইয়েরা আছেন, আপনারা কোনো দলকে বড় বড় দলকে গালিগালাজ না করে আপনারা বারবার আহ্বান করেন যে আসেন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। জামাত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই মিলে একসঙ্গে দেশটাকে সোনার বাংলাদেশে গড়ার জন্য চেষ্টা করেন, তবেই আপনারা ভালোভাবে রাজনীতি করতে পারবেন। অন্যথায় রাজনীতি কঠিন জিনিস। পদে পদে আপনাদের দোষ ত্রুটি ধরা হবে, আপনাদের ভুলগুলো তুলে ধরা হবে এবং ছোট্ট একটা ভুলকেও জাতির সামনে তুলে ধরা হবে এবং রাজনীতির মার পেছে আপনারা কিন্তু অনেক কলঙ্কিত হয়ে যাবেন। তাই আমি আহ্বান করছি, আসেন এনসিপির ভাইরা অন্তত কাউকে গালিগালাজ না করে সকল দলকে আহ্বান করেন, সবাই মিলে বাংলাদেশটাকে গড়েন, সোনার বাংলাদেশটাকে গড়েন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।